আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো তোমাদেরকে তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র। ঠিক আছে, আর পরীক্ষা বেশি দিন দেরি নেই, আর মাত্র কয়েকটা দিন। আমি এই কয়েকটা দিনে প্রত্যেকদিন একটা করে ভিডিও, তোমাদের অঙ্কের ভিডিও দেবো, কারণ আর অন্য ভিডিও করার সময় নেই। তাই আমি যতটা সময় পাবো অঙ্কেরই ভিডিও এই কটা দিন দেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। দেখো, শুরু করছি। একের দাগের কি বলছে? সঠিক বিকল্পটি খুঁজে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে দেখো 3টে করে অপশন দেওয়া রয়েছে। এই অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটাই দাগ দিতে হবে। বলছে 12 থেকে 4 বাদ যাবে। 12 থেকে 4 কবার বাদ দেওয়া যাবে? 4 3 12, মানে 3 বার বাদ দেওয়া যাবে। ঠিক আছে, 4কে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 3 দিয়ে। 4 3 12, সেই জন্য 3 বার বিয়োগ করা যাবে। তোমরা দেখবে 12 থেকে প্রথম 4 বিয়োগ করবে 8 হবে, আবার 8 থেকে 4 বিয়োগ করবে 4 হবে, আবার 4 থেকে 4 বিয়োগ করবে 0 হবে, মানে 4 3 বার বিয়োগ করা যায়। 9 বার 9 যোগ করলে পাওয়া যাবে। 9 বার 9 যোগ করলে কত হবে? 9 9 81 হয়ে যাবে। ঠিক আছে, 7 বার 6 ঘর লাফালে কি পাওয়া যাবে? 7 বার 6 ঘর লাফালে 6 7 42। এবার ভাগশেষ ভাজকের থেকে কি হয়, ছোট না বড়? ভাগশেষ অর্থাৎ নিচে যেটা থাকে, একদম নিচে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। সেই ভাগশেষ ভাজকের থেকে সবসময় ছোট হবে। 6 জোড়া মানে কটা? 6কে 2 দিয়ে গুণ করবে, 6 2 12, কারণ 1 জোড়া মানে 2টো, তাহলে 6 জোড়া মানে 6 2 12টা। 76 সংখ্যাটি কি, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? যে সমস্ত সংখ্যা এককের ঘরে 0 2 4 6 8 থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু 6 রয়েছে এককের ঘরে, তাই এটা হচ্ছে জোড় সংখ্যা। 7 1 4 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয়? তো 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখার জন্য কি করতে হবে? 7 আর 1 8, 8 আর 4 12, অর্থাৎ এইগুলোকে অঙ্কগুলোকে যোগ করতে হবে। যোগ করে দেখলাম 12 হচ্ছে। 12কে 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3 4 12, অতএব 714 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ফাঁকা ঘরে লিখতে বলেছে 12 গুণিত 2, 12 দুগুণে 24। 150কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 5 15, আর একটা শূন্য, মানে 50। এখানে এই চিত্রটায় কটা বাহু রয়েছে দেখো? 1 2 3 4 5 6, 6টা বাহু রয়েছে। 5 টাকা সমান কত পয়সা? 500 পয়সা, কারণ 1 টাকা মানে 100 পয়সা, 5 টাকা মানে হচ্ছে 500 পয়সা। একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম কত হবে? তাহলে 225কে তুমি 4 দিয়ে গুণ করো। 4 5 20 0, হাতে 2, 4 2 8, 9 10 0, হাতে 1, 4 2 8 রেখে 9। ঠিক আছে, তাহলে 900 টাকা হয়ে গেল। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? বিজোড় সংখ্যা, কারণ একটা জোড় সংখ্যা 2 নাও আর একটা বিজোড় সংখ্যা 3 নাও, যোগ করো, দেখো 5 বিজোড় সংখ্যা আসছে। বোঝা গেল? দুটো বিজোড় সংখ্যা যোগফল কি হবে? জোড় সংখ্যা। তার কারণ দেখো, দুটো 3 নাও, 3 3 6, তাহলে জোড় সংখ্যা। বা 3 5 নাও, 5 আর 3 8, এটা দেখো জোড় সংখ্যা। ভাজ্য সমান কি হবে? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি কি কি হয়? জোড় সংখ্যা হতে গেলে এককের ঘরের সংখ্যাগুলি 0 2 4 6 এবং 8 হয়। কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টিও কত? 3 দিয়ে বিভাজ্য হতে হবে। এবার 3-এর দাগে যোগ করতে বলেছে। দেখো, 20 টাকা 50 পয়সা, 25 টাকা 30 পয়সা, আর 50 পয়সা। এখানে 0 হলো, 5 আর 5 10 আর 3 13, মানে 130 পয়সা হয়। সেই 100 পয়সাটা এদিকে তুলে নিয়ে 1 টাকা করে নিচ্ছি। তাহলে 20, এখানে 21 আর 25 46 টাকা। একইভাবে যদি বিয়োগ করি, দেখো 75, 90 টাকা 75 পয়সা, আর 60 টাকা 25 পয়সা। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর এখানে 0, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3, 30 টাকা 50 পয়সা। গুণ করতে বলেছে। 418কে 2 দিয়ে গুণ করো, 2 8 16 6, হাতে 1, 2 1 2 3, আর 4 2 8, 836। ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ লিখতে বলেছে। ঠিক আছে, তো 63কে তো আমি যদি 315কে 5 দিয়ে ভাগ করি, দেখো 315কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 6 30, 1 নামলো, তাহলে এখান থেকে 5 নামলো, 3 5 15। তাহলে ভাজ্য কোনটা হবে? 315 হচ্ছে ভাজ্য, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 65, আর ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে,
নিজের সমস্যাগুলি সমাধান করো। তোমার জন্মদিনে বাবা 365টি লজেন্স নিয়ে এলেন, তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে 6টি করে লজেন্স দিলে, তাহলে কতজন বান্ধবীকে দিতে পারবে এবং কতগুলি লজেন্স পড়ে থাকবে? তাহলে কি করতে হবে? 365কে তোমার 6 দিয়ে ভাগ করতে হবে। 365কে 6 দিয়ে ভাগ করবো। দেখো 6 6 36 হলো, 5 নামলো, 6 0 0, ঠিক আছে। তাহলে 5 ভাগশেষ পড়ে রইল। তাহলে কতজন বান্ধবীকে দিতে পারবো? 60 জন বান্ধবীকে দিতে পারবো। আর কতগুলো লজেন্স পড়ে থাকবে? 5টা লজেন্স পড়ে থাকবে। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার 6টি বাস ছাড়বে, প্রত্যেক বাসে 117 জন যাত্রী আছে। তাহলে মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে? তাহলে 117কে 6 দিয়ে গুণ করেছি। 6 7 42 2, 6 1 6, 7 আর 9 10 0, হাতে 1, 6 1 6 রেখে 7, তাহলে 702 জন কিন্তু যেতে পারবে। সমস্যা তৈরি করতে বলেছে, 200 টাকা। এখানে 1 2 3 4টে পুতুল রয়েছে, ঠিক আছে, পুতুলের ছবি দিয়ে দিয়েছে। তাহলে এখানে সমস্যাটা কি লিখবো? লিখবো যে আমি বাজার থেকে 200 টাকার পুতুল কিনে এনেছি, ঠিক আছে, 200 টাকার পুতুল কিনে এনেছি, প্রত্যেকটি পুতুলের দাম নিয়েছে 50 টাকা করে। তাহলে কতগুলি পুতুল হয়েছে, কতগুলি পুতুল পাবো বা কতগুলো পুতুল কেনা হয়েছে লিখবে এটা। তাহলে ওটা হয়ে যাবে সমস্যা। তাহলে 4টে, 200কে তুমি যদি 50 দিয়ে ভাগ করো তাহলে 4টে পুতুল হয়ে যাবে।